এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। এই সম্পত্তির জন্য যত নিচে নামতে হয় আমি নামবো, কিন্তু এই সম্পত্তি আমি হাতছাড়া করব না। ছোট বাবু, গ্রামের সবাই চলে এসছে। আপনারা সবাই জানেন আমার কোনো উত্তরসূরি নেই, তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কাল দুপুরবেলায় আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের পাট্টা দিয়ে দেবো। ছোটবাবু জয় হোক, ছোটবাবু জয় হোক, ছোটবাবু জয় হোক। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আজ আমার নিজে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আজ হঠাৎ এই কথা বলছো কেন? দেখেন না, একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করে কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। না গো, তুমি দেখো ভাই একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই একদিন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। সামাদ, একটু বাইরে আয় ভাই। ভাই ডাকছে। কিছু বলবো ভাই? হ্যাঁ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি বড় ভাই হয়ে যা করতে পারিনি, তুই ছোট ভাই হয়ে তাই করছিস। আজ আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, তুই আরো বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়া। আজকের পর থেকে তোর মতো আমিও গরিব মানুষের পাশে দাঁড়াবো। এই দেখো, এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছ, একটু শরবত খেয়ে যাও। নাও। সত্যি ভাই, তুমি এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবা আমি ভাবতেই পারিনি। কি ব্যাপার, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? ভাই, আপনার কি হলো? আপনি ওরকম করছেন কেন? কথা বলেন। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, কেমন যেন অন্ধকার হয়ে আসছে। এই, তুই আমার স্বামীকে কি করলি? বল বলছি, বল বল বল। তোরা কি করে ভাবলি এই সয় সম্পত্তি সব গরিবদের মাঝে দিয়ে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, কখনো না। আমি যাতে ওই সম্পত্তি বিলিয়ে না দিতে পারে তার জন্য এমন কিছু খাই